স্বামী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুর কায়স্থ। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী নিঃশর্ত মুক্তির দাবিতে সোচ্চার হয়ে আজ করিমগঞ্জের কুশিয়ারা পাড়ে বিসর্জন ঘাটে সাংবাদিক বৈঠকে একথা জানালেন বিধায়ক। তিনি বলেন, বিগত অনেক দিন থেকেই হিন্দু বাঙালি সংখ্যালঘুদের উপর অমানবিক অত্যাচার আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখতে পাচ্ছি। কমলাক্ষ দেবপুর কায়স্থ আরো বলেন, ইদানিংকালে বাংলাদেশের সংখ্যালঘুরা রাজপথে নেমেছেন ওনাদের অধিকার আদায়ের জন্য। বিধায়ক বলেন, গতকাল চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের জন্য প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। বাংলাদেশের এই মানসিকতার জন্য বাংলাদেশে হিন্দু বাঙালিরা সুরক্ষিত থাকবে, ভারতীয় মুসলমানরা সুরক্ষিত থাকবে, সেটাই বাস্তব সত্য। তিনি বলেন, আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে লিখিতভাবে দিয়েছি ওনাদের মুক্তির জন্য ভারত সরকার যেন বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে এবং সামনের দিন যাতে সুস্থ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। সুরক্ষা দিতে হবে, অবিলম্বে সুরক্ষা দিতে হবে, আন্দোলন চলছে, চলবে। বাংলাদেশ সরকারকে আমরা হুঁশিয়ার আমাদের বিগত অনেক দিন থেকেই সংখ্যালঘু অর্থাৎ হিন্দু বাঙালি এবং সংখ্যালঘুদের উপর যে অত্যাচার, যে অমানবিক অত্যাচার, সেটা আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় সেই জিনিসগুলো আমরা দেখতে পারছি। গতকালকে ইদানিংকালে আমরা দেখতে পারছি যে বাংলাদেশের সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু বাঙালি থেকে শুরু করে অনেক সংখ্যালঘুরা রাজপথে নেমেছেন ওনাদের অধিকার আদায়ের জন্য, ওনাদের দাবি দেওয়ার জন্য, এবং গণতান্ত্রিক উপায়ে মানুষ এক জায়গায় জড়ো হচ্ছেন। সেই জড়ো হয়ে ওনাদের কথাবার্তাগুলো বলছেন, সরকারের কাছে দাবি জানাচ্ছেন যে এই জিনিসগুলো করা উচিত। গতকালকে বিকেল 3টের সময় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীজি ওনাকে ঢাকা বিমানবন্দর থেকে অ্যারেস্ট করা হয়, গ্রেফতার করা হয়, এবং সঙ্গে আরও 17-18 জন যারা হিন্দু পরিষদ, অনেক ধরনের সংখ্যালঘু যেগুলো সংগঠন যেগুলো আছে, অনেক সাধু সন্ন্যাসী আছেন, প্রায় 18 জনকে অ্যারেস্ট করা হয়। আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে কালকে যে এই 18-19 জন অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীজিকে অ্যারেস্ট করা হলো, তার প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই বাংলাদেশের এই মানসিকতার জন্য। কিন্তু একটা মানুষ হাতে একটা লাঠি পর্যন্ত নেই, দা বাদ দিন, মুখের শব্দ বাদ দিন, ধর্ম নিরপেক্ষভাবে একদমভাবে এমনভাবে কথাগুলো বলছেন, যেভাবে নিজের অধিকার আদায়ের জন্য কথাবার্তা বলছেন, আজকে ওনাকে অ্যারেস্ট করা হচ্ছে। ভারতবর্ষের জিনিস যদি বাংলাদেশ না যায় তাহলে বাংলাদেশ বাঁচতে পারবে না। সেই সময় আপনারা ভারতবর্ষের বিরোধিতা করছেন, আপনারা হিন্দুদের বিরোধিতা করছেন, আর কি আমরা এখান থেকে জিনিস দিচ্ছি। আমরা এই দেশকে স্বাধীন করলাম, ভারতবর্ষের নেতৃত্বে এই দেশ স্বাধীন হলো, আজকে এই দেশের এই অবস্থা। 1971 সনে যখন ভুকভুকি হয়েছিল বাংলাদেশ, সেই সময় ইসকন নিউ ইয়র্কে গিয়ে কোটি কোটি টাকা সংগ্রহ করেছিল, এবং আজকের দিনে যারা সেই ব্রহ্মচারী, সেই সংখ্যালঘুদের বিরুদ্ধে কথাবার্তা বলছেন, সংখ্যালঘু নির্যাতন করছেন, সেই ইসলাম ধর্মাবলম্বীদেরকে মুখে রুটি দিয়েছিল কোটি কোটি টাকা সংগ্রহ করে, ওদেরকে বাঁচিয়েছিল বিভীষিকাময় পরিবেশ। কিন্তু যখন মন্দির ভাঙ্গা হলো, প্রথম মন্দির ভাঙ্গা হলো, ইসকনের মন্দির ভাঙ্গা হলো, যখন মন্দির ভাঙ্গা হলো তখন জগন্নাথের মূর্তি ভাঙ্গা হলো, যখন মন্দির ভাঙ্গা হলো তখন টার্গেট খোলা হলো সেই হিন্দুদের মন্দির ভাঙিয়ে দিয়ে কীভাবে গুড়িয়ে দেওয়া হবে। এই হচ্ছে গিয়ে বাস্তব বাংলাদেশে যখন ঘটনা হলো, বাংলাদেশে যখন সংখ্যালঘু নির্যাতন হলো, বাংলাদেশে যখন বারবার এরকম ঘটনা হচ্ছে, তখন ভারতবর্ষের কিছু সংখ্যক মুসলমানরা অ্যাডভোকেটিং করছেন যে না, ওখানে পাড়া দেওয়া হচ্ছে, ওখানে মন্দির পাড়া দেওয়া হচ্ছে, কোনো ধরনের কোনো ঘটনা হয়নি। কিন্তু আমরা দেখতে পারলাম যে এখানের একটা কোনো ইসলামিক সংগঠন দাঁড়িয়ে বললো না যে এই জিনিসটা অন্যায় হয়েছে, এই জিনিসটা ভুল হয়েছে, যে জিনিসটা হচ্ছে, আমরা ভারতবর্ষে থাকি, আমরা ভারতবর্ষে হিন্দু মুসলমান থাকি, এই জিনিসগুলো করাটা মোটেই সমুচিত নয়। আমি মনে করি যে আজকের দিনে আমরা একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ চাই, সুষ্ঠু সুন্দর বাতাবরণ চাই। আজকে যেভাবে বাংলাদেশের ঘটনা হচ্ছে, যেভাবে হিন্দুজনকে নির্যাতিত করা হচ্ছে, আজকে আমরা চাই না যে ভারতবর্ষে এরকম একটা পরিবেশ হোক, ভারতবর্ষে এরকম একটা বাতাবরণ একটা সৃষ্টি হোক। এবং
আজকের দিনে আমরা সেটা দাবি করছি। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমরা মেমোরান্ডাম দিয়েছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা লিখিতভাবে দিয়েছি যে এই যে ঘটনাগুলো চলছে এবং যাদেরকে অ্যারেস্ট করা হলো ওদেরকে যাতে মুক্তির জন্য ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কথাবার্তা বলে এবং সামনের দিন যাতে সুষ্ঠু সুন্দর একটা পরিবেশ হয়ে যাচ্ছে, বাংলাদেশের হিন্দু বাঙালিরা সুরক্ষিত থাকবেন, ভারতবর্ষে ভারতীয় মুসলমানরা সুরক্ষিত থাকবেন, সেটাই বাস্তব সত্য। কিন্তু কথা হচ্ছে গিয়ে বাংলাদেশে বর্তমান যে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে মোটেই সেটা সমীচীন নয়। এবং আমরা যারা ভারতীয় যারা আছি যারা আমরা সেটা বিশ্বাস করি, সনাতন ধর্মে সেটা বিশ্বাস করে, সনাতন ধর্মে হিংসার স্থান নেই, সনাতন ধর্মে বিদ্বেষের স্থান নেই। আপনারা দেখবেন যে আমি দায়িত্ব সহকারে বলছি, নির্যাতন যদি বলা হয় যদি, তাহলে নির্যাতন দেখবেন আপনারা 80 থেকে 90 যে কাশ্মীর পণ্ডিতের উপর কীভাবে নির্যাতন হয়েছিল। নির্যাতন যদি বলা হয় যদি, আপনারা দেখবেন যে বাংলাদেশে হিন্দুদের উপর কীভাবে নির্যাতন চালানো হচ্ছে, সেগুলো হচ্ছে নির্যাতন যদি হয় যদি, মায়ানমারে দেখুন কীভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে। তাই আমরা সেদিকে যাচ্ছি না, নির্যাতন আমরা দেখেছি, বিগত দিনে নির্যাতন দেখেছি। তো আজকের দিনে সেই নির্যাতন চাই না, আমরা সুষ্ঠু সুন্দর পরিবেশ চাই, সুষ্ঠু সুন্দর বাতাবরণ চাই, একে অন্যের সঙ্গে সহযোগিতা আমরা চাই। তাই আজকের দিনে আমরা দাবি করছি ওদেরকে যাতে বাহ্যের যাতে ওদেরকে মুক্তি দেওয়া হয় ভারত সরকারের কাছে আমরা, এবং আমরা লিখিতভাবে পাঠিয়ে দেব এবং সামনের দিন যাতে সুষ্ঠু সুন্দর পরিবেশ হয় তার জন্য আমরা লিখিতভাবে আজকে আনুষ্ঠানিকভাবে আমরা প্রেস মিট করলাম। এবং সামনের দিন আমরা হয়তোবা সবাই একত্রিত হয়ে সামনের দিন যাতে একটা বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার পর আমরা নিশ্চয়ই একটা সেই প্রতিবাদ স্বরূপ আমরা কার্যসূচি আমরা হাতে নেব।